প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের বাংলা পরীক্ষা ছিল। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো দেখো, এই বাংলা পরীক্ষার যে সঠিক সলিউশন, এমসিকিউ সলিউশন নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো কে কটা ঠিক করেছো অবশ্যই তোমরা মিলিয়ে নাও এবং কুইক তোমরা আমাদের কমেন্টে জানাও যে তোমরা 17টা এমসিকিউ এর মধ্যে কটা ঠিক করলে। এবং তোমার পরবর্তী পরীক্ষাগুলোতে আমি সব প্রশ্নের উত্তরগুলো এইভাবে দেবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো, বেশি দেরি না করে তাড়াতাড়ি উত্তরগুলো মিলিয়ে নেওয়া যাক। ছদ্মবেশে সেদিন হরিদা রোজগার মন্দ হয়নি। এরা কোন ছদ্মবেশে? অবশ্যই বাইজির ছদ্মবেশে। আমি বাবু ধর্মভীরু মানুষ। এরা ধর্মভীরু মানুষটি হলো গিরিশ মহাপাত্র। অমিতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কতজনকে পুষতে পারতেন? অবশ্যই এটা 21 জনকে পুষতে পারতেন। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। পরে প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা অগ্নিবিঘ্না কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? সিন্ধু তীরে ভূপতিত। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো? অলংকার কম থাকলে ভালো। নিবিড় কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় হবে। এটা সত্যজিৎ রায় হবে। পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট। আমের চেয়ে শ্যাম ভালো, এখানে চেয়ে কোনো কিছু থেকে হইতে অপাদানকারক হবে। এরপরে দেখো, বাক্যে কর্তা আর ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে তাহলে এটা অবশ্যই সমধাতুজ করতে হবে। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না সেটাকে বলা হয় নিত্য সমাস। ক্ষণস্থায়ী, এটা হলো ব্যক্তি তৎপুরুষের সমাস। ব্যক্তি তৎপুরুষ সমাসের উদাহরণ, দুটি সরলবাক্য যখন সংযোজক অব্যয় দিয়ে যুক্ত হয় তখন তাকে অবশ্যই যৌগিক শব্দ বলবে। ফেলে আসার দিনগুলো আমার মনে পড়ে গেল, এই বাক্যটি কি বাক্য? সরল বাক্য। যে বাচ্য কর্মপ্রধান হয় তাকে বলা হয় কর্মবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটা হবে কর্তৃবাচ্য। ঠিক আছে, এই ছিল 17টা এমসিকিউ। এরপর এমসিকিউ গুলো আমি পরে নিয়ে আসবো। এখন এমসিকিউ গুলো মিলিয়ে তোমরা পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের হাতে সময় খুবই কম। পরের পরীক্ষার জন্য তোমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কাল ইংরেজি পরীক্ষা, সবাই ভালোভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক সবাইকে, ভালো থেকো।